আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোলজি ট্রেনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। ভিউয়ার্স, আজকের টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাওয়ার পয়েন্টের আজকের টপিকে আমরা দেখব স্লাইড সম্পর্কে। কিভাবে নতুন স্লাইড নিতে হয় সেটা আজকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। দেখুন, আমাদের যদি নতুন একটা স্লাইড প্রয়োজন হয় তখন কোথায় ক্লিক করব? দেখেন লেখা আছে নিউ স্লাইড, এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করলেই আমার একটা নতুন স্লাইড ওপেন হবে। দেখেন নতুন একটা স্লাইড ওপেন হয়েছে। এখন চলুন কিছু অ্যাডভান্স ফিচার দেখা যাক, অর্থাৎ আমাদের কাজের উপর ডিপেন্ড করে যদি নির্দিষ্ট কোনো স্লাইড প্রয়োজন হয় তখন আমরা কোথায় ক্লিক করব? দেখেন নিউ স্লাইডের এই যে ডাউন অ্যারো দেখতে পাচ্ছেন, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের স্লাইড দেওয়া আছে, যেরকম টাইটেল বেস স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কলাম, কম্পারিশন, টাইটেল অনলি, ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন। ঠিক আছে, অর্থাৎ আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি যে ধরনের স্লাইড প্রয়োজন সেই ধরনের স্লাইডটা নিতে পারবেন। টাইটেল স্লাইড যদি নেন তাহলে এটার উপর মাউস লেফট বাটন ক্লিক করবেন, তাহলে টাইটেল স্লাইড চলে আসবে। অর্থাৎ আপনি এখানে একটা টাইটেল দিয়ে দিবেন, যেমন টেকনোলজি ট্রেনিং বাই মেহেদি হাসান, এভাবে আপনি লিখে দিতে পারবেন। অর্থাৎ টাইটেল বেস স্লাইডে আপনি টাইটেল এবং কন্টেন্ট লিখতে পারবেন। ঠিক আছে, আরও দেখেন আমরা নিউ স্লাইডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এখানে যদি ক্লিক করি তাহলে টাইটেল পেজ একটা চলে আসবে, যেখানে আপনি আপনার টাইটেলটা লিখে দিবেন এবং কন্টেন্টের জায়গায় আপনি আপনার বিভিন্ন পয়েন্টের নাম দিতে পারেন বা টেবিল অ্যাড করতে পারেন, এখানে চার্ট অ্যাড করতে পারেন। এখানে দেখেন লেখা আছে ইনসার্ট এ স্মার্ট আর্ট গ্রাফিক্স, অর্থাৎ গ্রাফিক্স কার্ডটা অ্যাড করতে পারবেন। এখানে পিকচার অ্যাড করতে পারবেন, এখানে অনলি পিকচার অ্যাড করতে পারবেন। এখানে ইনসার্ট ভিডিও, কোনো ভিডিও ক্লিপ যদি অ্যাড করার প্রয়োজন হয় অ্যাড করতে পারবেন। তো এগুলো আমরা পরবর্তীতে দেখে নেব, বুঝতে পারছি। এখানে যদি পিকচার অ্যাড করার প্রয়োজন হয় পিকচারে ক্লিক করবেন এবং যে পিকচারটা আপনি অ্যাড করবেন সেই পিকচারটা আপনার ডিভাইস লোকেশন অনুযায়ী চুজ করে নেবেন। যেরকম আমি আমার পিকচারটা অ্যাড করতে চাই, অ্যাড করে নেব। ঠিক আছে, এভাবে আপনি পিকচারগুলো অ্যাড করে নিতে পারবেন। ওকে, এবং যদি স্লাইডটা ডিলিট করার প্রয়োজন হয়, এই যে এই স্লাইডের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে ডিলিট স্লাইড, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। বা যদি আপনার এটা ডিলিট করার প্রয়োজন হয় কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। এরপর আসুন নিউ স্লাইডে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন টু কন্টেন্ট, আপনি যদি দুইটা কন্টেন্ট প্রয়োজন হয় তখন এখানে ক্লিক করতে পারবেন। এখানে আছে কম্পারিশন, অর্থাৎ আপনি যদি দুইটা কন্টেন্ট কম্পেয়ার করার প্রয়োজন হয় তখন কম্পারিশনের উপর মাউস লেফট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার দুইটা কন্টেন্ট চলে আসবে, আপনি টাইটেল দিতে পারবেন এবং এখানে দুইটা কন্টেন্ট লিখতে পারবেন, যেটার মাধ্যমে কম্পেয়ার অর্থাৎ তুলনা করতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপর যদি আপনি দেখেন এখানে টাইটেল অনলি, যদি শুধু টাইটেল বেস স্লাইড প্রয়োজন হয় তাহলে এখানে আপনি আপনার টাইটেলটা লিখে দিতে পারবেন। এরপর যদি আপনার ব্ল্যাঙ্ক স্লাইড প্রয়োজন হয় তখন ব্ল্যাঙ্ক স্লাইডের উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তাহলে একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ সাদা একটা স্লাইড, যে স্লাইডে আপনি আপনার প্রয়োজন মাফিক ডিজাইনগুলো করে নিতে পারবেন। ঠিক আছে, এরপর দেখেন কন্টেন্ট উইথ ক্যাপশন, অর্থাৎ কন্টেন্ট এবং পিকচার জন্য যদি আপনার প্রয়োজন হয় কোনো স্লাইড তখন আপনি কন্টেন্ট উইথ ক্যাপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন টাইটেল লিখবেন এখানে এবং আপনার টাইটেলের সম্পর্কে একটা বর্ণনা দিয়ে দিবেন এখানে। এবং এখানে দেখেন আপনি পিকচার বা টেবিল বা স্মার্ট আর্ট বা গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, অর্থাৎ স্মার্ট গ্রাফিক্স বলছে এই যে এইগুলো, ঠিক আছে, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। আমি যদি পিকচার অ্যাড করতে চাই ক্লিক করলাম এবং যে পিকচারটা প্রয়োজন সেই পিকচারটা চুজ করবো, দেন ইনসাইডে ক্লিক করলে সেই পিকচারটা চলে আসবে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে এই সাইডে মুভ করতে পারবেন। এই যে এটা আছে যেটা আমার টাইটেল বেস, সেটাকে আমরা এই সাইডে মুভ করে রাখতে পারবো বা এটাকেও আবার এই সাইডে মুভ করে রাখতে পারবো। এবং মাউসের লেফট বাটন ক্লিক করে এই যে দেখেন যখন আমি বারে আসছি তখন চারদিকে একটা অ্যারো চিহ্ন সম্মিলিত একটা আইকন দেখাচ্ছে। সেই আইকনটা দেখানোর পরই আমি মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে মুভ করতে পারবো। আর যখন পিকচার থাকবে তখন এটাকে যেখানে যে প্রান্তের উপর ক্লিক করবেন সেই প্রান্ত থেকে ধরে মুভ করতে পারবেন এবং যেখানে আমার কন্টেন্টগুলো লিখবো সেই কন্টেন্টটাকেও মুভ করতে পারবো। তো এইভাবে আপনি মুভ করাই নিতে পারবেন এদিক ওদিক, বুঝতে পারছি। এরপর যে কাজটা আছে দেখেন ডুপ্লিকেট স্লাইড, অর্থাৎ আপনি যদি এই স্লাইডটাকে ডুপ্লিকেট অর্থাৎ কপি করতে চান নতুন একটা স্লাইডে তখন কোথায় ক্লিক করবেন? ডুপ্লিকেট স্লাইড। মনে করেন আপনি একটা স্লাইড নিলেন টাইটেল বেস, যদি ওই স্লাইডটাই লেখেন আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাই টেকনোলজি ট্রেনিং, দেখুন আমরা যদি প্রথম স্লাইডের তথ্যগুলো ডাটা এন্ট্রিগুলো এখানে লিখি তারপর কি করতে হবে? আবার এটাকে ডিজাইন করতে হবে, কালার দিতে হবে, ফন্ট নেম চেঞ্জ করতে হবে, অনেক প্যারাফুল, ফন্ট সাইজ ছোট করতে হবে।
তো অনেক সময় সাপেক্ষ। সেজন্য আমরা কি করব, এই স্লাইডটাকে আমি ডিলিট করে দিই ফার্স্টে, এই স্লাইডটাকে কপি করব, অর্থাৎ ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করতে হলে নিউ স্লাইডে ক্লিক করব, ক্লিক করার পর ডুপ্লিকেট স্লাইড লেখা আছে, এর উপর মাউসের লেফট বাটন ক্লিক করলেই দেখেন এই স্লাইডটাই ডুপ্লিকেট হয়ে গেছে। এখানে দেখেন দুইটা স্লাইড আছে, ঠিক আছে। এরপর আমি এই স্লাইডটাকে মডিফাই করতে পারবো, যেরকম পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল বাই মেহেদী হাসান, ঠিক আছে। এভাবে আমি এডিট করে নিতে পারবো, অর্থাৎ ওই ফরম্যাটটাই এডিট করে নিতে পারবো। সেক্ষেত্রে আমি স্লাইডটাকে ডুপ্লিকেট করে নিতে পারি, বুঝতে পারছি। এরপর যে কাজটা আছে দেখেন, স্লাইড ফ্রম আউটলাইন। আপনার যদি আউটলাইনে কোনো স্লাইড থেকে থাকে তাহলে আপনি স্লাইড ফ্রম আউটলাইনের উপর মাউসের লেফট বাটন ক্লিক করে সেখানে সেই স্লাইডটা নিয়ে আসতে পারবেন। এরপর যে কাজটা আছে দেখেন, রিইউজ স্লাইড। আপনার যদি অলরেডি কোনো স্লাইড তৈরি করা থাকে এবং সেটা যদি আপনি ইউজ করতে চান এই প্রেজেন্টেশনে, তখন আপনি রিইউজ স্লাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি স্লাইড নামটা লিখে দিতে পারেন। তো যেহেতু আমার কোথায় আছে সেই লোকেশনটা দেওয়া নাই, সেজন্য আমি ব্রাউজে ক্লিক করলাম, লেখা আছে ব্রাউজ ফাইল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যেখানে ফাইলটা আছে সেই ফাইলটাকে চুজ করে দেবো। আমি ডেস্কটপে রেখেছি এবং পাওয়ার পয়েন্ট ইন্ট্রোডাকশন ফাইলটার নাম ছিল, সেই জন্য চুজ করে দেবো, অর্থাৎ সিলেক্ট করে দেবো। তারপর ওপেনে ক্লিক করব। তাহলে সেই স্লাইডটা এখানে চলে আসছে। এবার আমি যেখানে ওই স্লাইডটা প্রয়োজন, অর্থাৎ মনে করেন আমার এই স্লাইডটা প্রয়োজন, সেই জন্য এই স্লাইডের উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখেন এইখানে ওই স্লাইডটা অ্যাড হয়ে গেছে। আমার যদি এই স্লাইডটা প্রয়োজন হয়, এই স্লাইডের উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে এই স্লাইডটা অ্যাড হয়ে যাবে। আমার যদি এই স্লাইডটা প্রয়োজন হয়, এই স্লাইডের উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে এই স্লাইডটা অ্যাড হয়ে যাবে। এভাবে আমি রিইউজ স্লাইড থেকে আমার পূর্বের তৈরিকৃত স্লাইডটা নিয়ে আসতে পারি এই প্রেজেন্টেশনে, বুঝতে পারছি। তো এইভাবে আপনি স্লাইডগুলো নিতে পারবেন এবং আরেকভাবে নিতে পারবেন। দেখেন এইটা স্লাইড প্যানেলের উপর মাউসের যদি রাইট বাটন ক্লিক করেন, এই যে দেখেন এখানে লেখা আছে নিউ স্লাইড। আপনি এগুলো স্লাইডগুলোকে কপিও করতে পারবেন। মনে করেন আমি এই স্লাইডটাকে কপি করতে চাইছি, এই স্লাইডটাকে, সেই জন্য এই স্লাইডের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, কপিতে ক্লিক করব, বা এখানে কপি করতে পারি বা Ctrl+C এর মাধ্যমে কপি করতে পারি। আমরা বিগত পর্বতে দেখেছি কপি কিভাবে করতে হয়। তো এইভাবে আমরা কপি করব এবং যেখানে প্রয়োজন, অর্থাৎ যার নিচে প্রয়োজন সেই স্লাইডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর Ctrl+V পেস্ট, অথবা দেখেন এখানে লেখা আছে পেস্ট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার এখানে পেস্ট হয়ে যাবে। দেখেন 4-এর নিচে প্রয়োজন হয়েছিল, সেজন্য 4 ছিল ব্ল্যাঙ্ক এবং তার নিচে আরেকটা, অর্থাৎ 5 নম্বর স্লাইডটা চলে আসছে, যে স্লাইডটা আমরা কপি করেছি, ঠিক আছে। এভাবে আমরা কপি করতে পারি স্লাইডটাকে। এবং নতুন যদি একটা স্লাইড প্রয়োজন হয় তখন আমরা স্লাইড প্যানেলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন নিউ স্লাইড, এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে নতুন একটা স্লাইড চলে আসবে, ঠিক আছে। এবং যদি আমার স্লাইডগুলো ডিলিট করার প্রয়োজন হয়, যে স্লাইড ডিলিট করার প্রয়োজন সেই স্লাইডের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে লেখা আছে দেখেন ডিলিট স্লাইড, এর উপর মাউসের লেফট বাটন ক্লিক করলেই সেই স্লাইডটা আমার ডিলিট হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে আমার স্লাইডটা ডিলিট হবে। দেখেন আমি একটা করে প্রেস করছি, একটা করে ডিলিট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আমি একটাই রাখলাম। এভাবে আমি স্লাইডগুলো নিতেও পারি এবং ডিলিটও করতে পারি। এখানে দেখেন কোন স্লাইডটা নিয়েছি, টাইটেল বেস স্লাইডটা নিয়েছি। একটু লক্ষ্য করে দেখেন এখানে কোন স্লাইডটা আমরা নিয়েছি, টাইটেল বেস স্লাইডটা ওপরে টাইটেল লিখেছি এবং নিচে কিছু কন্টেন্ট লিখেছি। মনে করেন আপনি টাইটেল বেস স্লাইডটা নিয়েছেন, নেওয়ার পর রিয়েলাইজ করছেন কি না আপনার স্লাইডটা অন্য লেআউটের প্রয়োজন ছিল, কিন্তু আপনি লিখে ফেলাইছেন আপনার তথ্যগুলো। তখন যদি আপনি নতুন একটা স্লাইড নেন, নিউ স্লাইড, মনে করেন আমার টাইটেল এবং কন্টেন্টের জন্য একটা স্লাইড প্রয়োজন ছিল, তখন আমি যদি এটাতে ক্লিক করে দেখেন নতুন একটা স্লাইড চলে আসলো। এই স্লাইডটা কি হয়েছে ওই স্লাইডে, সেজন্য আবার এখানে লিখতে হবে, ডিজাইন করতে হবে, সাজাতে হবে, অনেক কষ্টের ব্যাপার। সেক্ষেত্রে আপনি এই স্লাইডটাকে মডিফাই করে টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইডে মডিফাই করতে পারবেন। তো কীভাবে মডিফাই করতে পারবো, লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর লেখা আছে দেখেন টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এখানে যদি ক্লিক করি দেখেন এই স্লাইডটা টাইটেল অ্যান্ড কন্টেন্ট পেজে মডিফাই হয়ে গেছে। দেখেন টাইটেল অ্যান্ড কন্টেন্ট পেজের স্লাইড কেমন ছিল, উপরে একটা টাইটেল ছিল এবং নিচে কন্টেন্ট ছিল, ঠিক আছে। দেখেন না হলে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন উপরে টাইটেল লেখার জন্য আর নিচে কন্টেন্ট লেখার জন্য, ঠিক আছে। তো দেখেন এই স্লাইডে আমার মডিফাই হয়ে গেছে এই স্লাইডটা। যদি আরও কোনো লেআউটে এটাকে মডিফাই করতে চান তাহলে লেআউটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টেন্ট উইথ ক্যাপশনে মডিফাই করব, সেজন্য কন্টেন্ট উইথ ক্যাপশনের ওপর মাউসের লেফট বাটন ক্লিক করলে এটাকে কন্টেন্ট উইথ ক্যাপশন স্লাইডে মডিফাই হয়ে গেছে। দেখেন কন্টেন্ট উইথ ক্যাপশন স্লাইডে মডিফাই হয়ে গেছে। তো এইভাবে আপনি লেখার পরও আপনার লেআউটটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। বা মনে করেন এই যে এখানে দেখেন টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইডটা নিয়েছি, এই স্লাইডটাকে আমরা অন্য লেআউটে মডিফাই করব। তো লেআউটে ক্লিক করলাম, ক্লিক করার পর
পিকচার উইথ ক্যাপশন এই লেআউটে মডিফাই করব। সেজন্য এটার উপর মাউস লেফট বাটন ক্লিক করে দেখেন এই লেআউটে মডিফাই হয়ে গেছে, বুঝতে পারছি। তো স্লাইড নেওয়ার পর আপনি যদি সেই স্লাইডের লেআউটটা চেঞ্জ করতে চান তাহলে লেআউট থেকে সেই স্লাইডের লেআউটটা চেঞ্জ করতে পারেন। তো আমি ডিলিট করে দিলাম, এখানেও টাইটেল বেস স্লাইডটা রেখে দিলাম। এরপর যে রিসেট বলতে ডিফল্ট অবস্থা নিয়ে যাওয়া। ডিফল্ট বলতে কি, আমরা কোনো প্রোগ্রাম বা কোনো সফটওয়্যার ওপেন করার পরই প্রাথমিক অবস্থায় যে ফরম্যাটটা পেয়ে থাকি সেটাকে বলা হয় ডিফল্ট। দেখেন আমি যখন ওপেন করেছি তখন প্রাথমিক অবস্থায় এই ফরম্যাটটা পেয়ে আসলাম, কিন্তু আমি এডিটিং করে কি করেছি, এমন করেছি, অর্থাৎ লেখার স্টাইলগুলো চেঞ্জ করেছি, লেখার কালারগুলো চেঞ্জ করেছি, আউটলাইন কালার দিয়েছি। তো আপনি যদি একবারে ডিফল্ট অবস্থায় ফিরে যেতে চান তখন কোথায় ক্লিক করবেন, রিসেটে ক্লিক করবেন। রিসেটে ক্লিক করার পর দেখেন একবারে আপনি প্রাথমিক অবস্থায় চলে গেছেন, এখানে কোনো এডিটিং নাই, কোনো আপনি ফন্ট কালার চেঞ্জ করার নাই, ফন্ট নেম চেঞ্জ করার নাই, অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমরা এটা চলে গেছি, বুঝতে পারছি। ওকে, আমি একটু আনডু করলাম Ctrl+Z এর মাধ্যমে। সেকশন কাজটা দেখানোর জন্য, সেকশন বলতে কি অধ্যায় কীভাবে হয়, অনেকগুলো স্লাইড মিলে একটা অধ্যায় তৈরি করা যায়। সেই জন্য আমি নতুন একটা প্রেজেন্টেশন ওপেন করলাম। দেখেন এখানে আমার 8টা স্লাইড আছে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে যদি আমরা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা করতে চাই, ঠিক আছে, তাহলে কীভাবে আমরা সেকশন ওয়াইজ আলাদা করব। অধ্যায় বলতে আমরা বুঝি, মনে করেন আপনি গ্রামাটিক্যাল পড়ছেন, ইংলিশ গ্রামার পড়ছেন, আপনি যদি ভয়েস অধ্যায় থাকেন তাহলে ভয়েস রিলেটেড যাবতীয় কিছু তথ্যগুলো আপনি ভয়েস অধ্যায় পাবেন। আপনি যদি টেন্স অধ্যায়ে থাকেন তাহলে টেন্স রিলেটেড যাবতীয় তথ্যগুলো আপনি টেন্স অধ্যায় পাবেন, ঠিক আছে। ঠিক তেমনভাবে আপনি স্লাইডগুলোকে অধ্যায় ভিত্তিক অর্থাৎ সেকশন ভিত্তিক যদি আলাদা করতে চান, আপনার যদি সেকশন ভিত্তিক স্লাইডগুলো হয়ে থাকে তাহলে আপনি সেকশনের মাধ্যমে সেকশন ভিত্তিক আলাদা করে নিতে পারবেন। কীভাবে করতে পারি চলুন দেখি। মনে করলাম আমি এই 1 নম্বর স্লাইডের সেকশনের নাম দিব PowerPoint। সেজন্য সেকশনে ক্লিক করলাম, লেখা আছে অ্যাড সেকশন, এখানে ক্লিক করলাম। দেখেন এটা একটা আনটাইটেল সেকশন হয়ে গেছে, ঠিক আছে। মনে করলাম 3 নম্বর স্লাইডের অন্য একটি সেকশনের নাম দেবো, সেই জন্য 3 নম্বর স্লাইডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেকশনে ক্লিক করলাম, অ্যাড সেকশনে ক্লিক করলাম, দেখেন আনটাইটেল সেকশন দেখাচ্ছে। এবং মনে করলাম 6 নম্বর থেকে আরেকটি সেকশনের নাম দেব, সেই জন্য সেকশনে ক্লিক করলাম, অ্যাড সেকশনে ক্লিক করলাম। দেখুন এগুলো সবগুলোই আনটাইটেল সেকশন দেখাচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে আপনি সবগুলো সেকশনের টাইটেল দিতে পারবেন। টাইটেল কীভাবে দিতে হয়, প্রথমে আনটাইটেল সেকশনের উপর মাউসের লেফট বাটন ক্লিক করব, তারপর সেকশনে এই যে দেখেন ডাউন অ্যারো আছে এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে রিনেম সেকশন, এর উপর মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখেন লেখা আছে সেকশন নেম, এখানে আপনি নামটা দিয়ে দিবেন। প্রথম এবং দ্বিতীয় স্লাইড যেহেতু আমরা একটা অধ্যায় পরিণত করেছি এবং সেই অধ্যায়ের নাম কি হবে আপনি এখানে টাইপ করে দেবেন। আমি লিখলাম PowerPoint, ঠিক আছে। দেন রিনেমে ক্লিক করলে দেখেন PowerPoint সেকশনের নামটা হয়ে গেছে। এবং 2 নম্বর সেকশনের নাম দিতে চাইলে আবার 2 নম্বর সেকশনের উপর আনটাইটেল সেকশন যেখানে লেখা আছে তারপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন, অর্থাৎ সিলেক্ট করবেন, তারপর সেকশনে ক্লিক করবেন, রিনেম সেকশনে ক্লিক করবেন এবং এটা যে রিলেটেড আপনার সেকশনটা হবে সেই নামটা দিয়ে দিবেন। আমি চাইলাম কম্পিউটার বেস, সেই জন্য কম্পিউটার লিখে দিলাম এবং রিনেমের উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখেন এটা কম্পিউটার হয়ে গেছে। এবং 3 নম্বর যেই আনটাইটেল সেকশনটা দেখাচ্ছে তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে এটারও যদি অন্য কোনো নাম দ্বারা আপনি সেকশনটাকে পরিণত করতে চান তখন কোথায় ক্লিক করবেন, সেকশনে ক্লিক করবেন, লেখা আছে রিনেম সেকশন, এখানে ক্লিক করবেন। এটা মনে করলাম প্রেজেন্টেশন বেস, তারপর রিনেমের উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখেন এটা প্রেজেন্টেশন নামে সেকশনটা পরিণত হয়ে গেছে, বুঝতে পারছি। এভাবে আমি সেকশন ওয়াইজ স্লাইডগুলোকে বিভক্ত করতে পারি। এরপর যে জিনিসটা আছে দেখেন রিমুভ সেকশন, আপনি যদি সেকশনগুলোকে রিমুভ করতে চান তাহলে রিমুভ সেকশনে ক্লিক করবেন, তাহলে সেকশনটা রিমুভ হয়ে যাবে। যেরকম মনে করলাম আমি 2 নম্বর যে সেকশনটা দিয়েছি কম্পিউটার বেস, এটাকে রিমুভ করতে চাই, অর্থাৎ এটা PowerPoint সেকশনের মধ্যে আওতাভুক্ত করতে চাই। সেজন্য কম্পিউটারের ওপর মাউসের লেফট বাটন ক্লিক করব, অর্থাৎ সেকশনটাকে সিলেক্ট করব, তারপর সেকশনে ক্লিক করব, লেখা আছে রিমুভ সেকশন, এখানে যদি ক্লিক করে দেখেন আমার কম্পিউটার যেই সেকশনটা ছিল সেই সেকশনটা রিমুভ হয়ে গেছে এবং কম্পিউটার সেকশনে যে স্লাইডগুলো ছিল সেই স্লাইডগুলো PowerPoint সেকশনে অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছি। ওকে, আমি আন্ডুর মাধ্যমে সেকশনটা ফিরিয়ে নিয়ে আসলাম। এরপর যদি আপনি সবগুলো সেকশনে রিমুভ করতে চান তখন কোথায় ক্লিক করবেন, দেখেন রিমুভ অল সেকশনে ক্লিক করলে দেখেন সব সেকশনটাই কী হয়ে গেছে, আমার রিমুভ হয়ে গেছে, অর্থাৎ পূর্বের নেই পরিণত হয়ে গেছে, বুঝতে পারছি। এভাবে রিমুভ অল সেকশনের মাধ্যমে আবার আপনি সেকশনগুলোকে ডিলিট করে ফেলাতে পারেন সবগুলো। আর যদি একে চান তাহলে
সেই সেকশনটা সিলেক্ট করবেন এবং রিমুভ সেকশনে ক্লিক করবেন। ঠিক আছে, আমি Ctrl+Z অর্থাৎ আন্ডুর মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসলাম, কারণ আমার আরও 2টা কাজ দেখা বাকি আছে। এরপর দেখেন কোলাপস অল, যদি কোলাপস অলে ক্লিক করেন তাহলে দেখেন এই স্লাইডগুলো বাইরে বেরিয়ে হয়ে আসে না। দেখেন স্লাইডের সেকশনের নাম কি পাওয়ার পয়েন্ট, কিন্তু স্লাইডগুলো আমার বাইরে বের হয়ে আছে, অর্থাৎ দেখতে পাচ্ছি। যদি কোলাপ অলে ক্লিক করেন তাহলে সব স্লাইডগুলো ভিতরে ঢুকে যাবে। দেখেন পাওয়ার পয়েন্ট শুধু সেকশনের নামটা দেখাবে এবং সেকশনে যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো কি হয়েছে এর ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এরপর মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখেন শো করবে। আবার যদি এখানে ক্লিক করেন সেকশনের ভিতরে ঢুকে যাবে। বুঝতে পারছি? ওকে, এরপর দেখেন এক্সপান্ড অলে ক্লিক করলে আবার পূর্বের নেই বাইরে বের হয়ে যাবে। দেখেন এক্সপান্ড অল থাকা অবস্থায় আপনি যদি কোনো একটা সেকশনকে কোলাপ করতে চান তখন দেখেন এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখেন সেই স্লাইডটা শুধুমাত্র ঢুকে গেছে, বাদবাকি স্লাইডগুলো বাইরেই আছে। ঠিক আছে, আবার এখানে ক্লিক করলে বাইরে চলে আসবে। যখন আপনার হাজার হাজার স্লাইড থাকবে তখন এভাবে আপনি কি করতে পারবেন না, সবগুলো এক একে করে কোলাপ করতে পারবেন না। ঠিক আছে, কোলাপ করতে হলে অনেক সময় লাগবে। তখনই আপনি সেকশনে ক্লিক করবেন, কোলাপ অলে ক্লিক করে সবগুলো একসাথে কোলাপ করতে পারবেন। আর যদি শুধুমাত্র একটা বা 2টা এভাবে আপনি কোলাপ করতে চান তখন কোথায় ক্লিক করবেন, আমি আগে এক্সপ্যান্ড করে দিই। তখন এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলেই কোলাপ হয়ে যাবে শুধুমাত্র সেই সেকশনটা। ঠিক আছে, তো আমি সবগুলো সেকশন রিমুভ করে দিলাম, রিমুভ অল সেকশন, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে গেলাম। বুঝতে পারছি? আজকের মতো এই পর্যন্তই। ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।